তার বিভিন্ন বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম কিশোরগঞ্জ ২ আসনের জন্য যাকে মনোনীত করা হয়েছে এই ব্যক্তিটি শুধুমাত্র কিশোরগঞ্জ ২ আসনের বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী জনগণের জন্য নয়, বরং জনাব তারেক রহমানের জীবনের জন্য হুমকি স্বরূপ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিষয়টি স্পষ্ট করার জন্য অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেবের ফেসিস্ট আমলের কর্মকাণ্ড, ৫ আগস্টের পরবর্তী সময়ের কর্মকাণ্ড এবং মনোনয়ন প্রাপ্তির পরে তার কর্মকাণ্ডগুলো তুলে ধরছি। এক, অ্যাডভোকেট জালাল সাহেব হলেন কুখ্যাত কাহারাকন্দের ঘনিষ্ঠ বন্ধু ও সহচর। কাহারাকন্দকে এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য জালাল সাহেবের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পলিগেন পাবলিক স্কুলের অনুষ্ঠানে পরপর ৩ বার প্রধান অতিথি করে নিয়ে আসেন এবং তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক চার্জশিট প্রদান করাকে আলোচিত ও সফল ঘটনা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন, যার প্রমাণ ওনার ফেসবুক আইডিতে সেই সময় প্রকাশ করা বক্তব্য। সেই বক্তব্যটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এলাকায় অপরিচিত কুখ্যাত কাহারাকন্দকে অ্যাডভোকেট জালাল সাহেব পাকুন্দি এলাকায় পরিচিত করে তোলেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। ২, বিনা ভোটের এমপি অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং রাতের ভোটের এমপি সাবেক আইজি নূর মোহাম্মদ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কুখ্যাত প্রসিকিউটর মুখলেসুর রহমান বাদল, কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জেলা পরিষদ চেয়ারম্যান ফেরদৌস উকিল সহ কিশোরগঞ্জের কুখ্যাত আওয়ামী দোসরদের সঙ্গে জালালের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা লক্ষ্য করুন, সোহরাব হোসেন বিনা ভোটের এমপির সঙ্গে বসে আছেন অত্যন্ত ঘনিষ্ঠভাবে একই মঞ্চে। আরেকটি ছবিতে দেখছেন সোহরাবের সঙ্গে বসে আছেন ভাস্কর্য। আরেকটি ছবিতে দেখছেন নূর মোহাম্মদ সাহেবের পাশে দাঁড়িয়ে আছেন। পাশে উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন পাকুন্দি উপজেলা পরিষদের মিস্টার রেনু, কুখ্যাত সন্ত্রাসী। এখানে যে আব্দুল কাহার আকন্দের সঙ্গে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হাঁটছেন, তার নিজস্ব প্রতিষ্ঠান পলিগেন পাবলিক স্কুল, যেখানে তিনি নিজেই দাওয়াত করে নিয়ে গেছেন তাকে। এবং এখানে আরেকটি ছবিতে দেখতে পাচ্ছেন একই মঞ্চে তারা বসে আছেন। তো আমি যে ছবিগুলো দেখালাম, আমি মিস্টার জালালউদ্দিনকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সাহস থাকে আপনি চ্যালেঞ্জ করুন। এই ছবিগুলো যে মিথ্যা, এই ছবিগুলো যদি বানানো হয়ে থাকে, এডিটেড ছবি হয়ে থাকে, আপনি প্রমাণ করুন কঠিয়াদি, পাকুন্দিয়া তথা বিএনপির কাছে। আপনার কাছে আমার ওপেন চ্যালেঞ্জ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ৩ নম্বর পয়েন্ট, ৫ আগস্টের পর মিস্টার জালালউদ্দিন শুরু করেন চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজি। ৫ আগস্টের পরপরই তিনি পাকুন্দিয়ার ৩টি বালুমহল দখল করেন এবং উক্ত বালুমহলের সকল বালু লুট করে বিক্রি করে দেন। ৪ নম্বর, সরকারি টেন্ডার হওয়া ৩টি বালুমহলের সমঝোতার নামে ঠিকাদারের কাছ থেকে তিনি ২,৯২,০০,০০০ টাকা গ্রহণ করেন এবং সেখান থেকে ১,১৪,০০,০০০ টাকা জেলা বিএনপির নাম করে এবং উপজেলা বিএনপির অফিস নির্মাণের নাম করে আত্মসাৎ করেন। ৫ নম্বর, মামলার ভয় দেখিয়ে পাকুন্দি উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেন এবং পাকুন্দি উপজেলার ২টি মামলায় বিএনপির লোকজনকে ফাঁসিয়ে দেন। ৬, উপজেলা নির্বাহী অফিসারের রুমে চেয়ারে বসাকে কেন্দ্র করে ভিপি কামালের লোকজনের উপর ন্যাক্কারজনক হামলা করেন। জেলা বিএনপির কর্মকর্তারা সেই সময় ২ নেতাকে সতর্ক করেন। ৭, মনোনয়ন প্রাপ্তির পর তার লোকজন ইতিমধ্যে এলাকায়
ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। 11 সিন্দুর ইউনিয়ন ছাত্রদল নেতাকে দোকান থেকে তুলে নেওয়ার হুমকি, হাসিমুখ ক্লাবের সদস্যদের সাথে তার কর্মীর হাতাহাতির ঘটনায় মামলা এবং পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি, 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ার এলাকার কট্টর বিএনপি পরিবার হিসেবে পরিচিত ব্যবসায়ীকে বৈষম্য বিরোধী মামলায় পুলিশ দিয়ে গ্রেফতার, প্রবাসী 2 বিএনপি কর্মীকে ফোনে মেরে ফেলার হুমকি সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। অতএব অনতিবিলম্বে এই ফেসিবাদের দোসর বিএনপির প্রতি অবিশ্বস্ত, চাঁদাবাজ, দখলবাজ অ্যাডভোকেট জালালউদ্দিনের মনোনয়ন বাতিল এবং সকল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলতে চাই, আমাকে মনোনয়ন দিন। কথা দিচ্ছি 2001 সালে হাতছাড়া হওয়া আসনটি বিপুল বিজয়ে পুনরুদ্ধার করে আপনাকে উপহার দেব ইনশাআল্লাহ। পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে দল মত নির্বিশেষে আমি সমাজের সব স্তরের সমর্থন পাব ইনশাআল্লাহ। 31 দফার আলোকে কটিয়াদী পাকুন্দিয়াকে বাংলাদেশের মডেল রাজনীতির প্রতীক হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, পরিশেষে আমি বলতে চাই, বিএনপির প্রতিটি নেতা কর্মী, সমর্থক এবং প্রিয় এলাকাবাসীকে উদ্দেশ্য করে আমার প্রিয়তম নেতা তারেক রহমানের ভাষায় বলতে চাই, চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। সময় এখন আপনাদের।